পার্ট 2 তে বলেছিলাম যে নেক্সট ব্লগে বিয়ে বাড়ি নিয়ে একটা মজার কাহিনী আছে। আর মজার কাহিনীটা হচ্ছে আমরা বরযাত্রী ছিলাম, আমাদের বরের গাড়িটা অনেক আগে চলে গিয়েছিল এন্ড ভুলবশত আমরা অনেক পরে গিয়েছিলাম এবং যার জন্য হচ্ছে আমরা বরের গাড়িটা হারিয়ে ফেলি। এমনকি একই এলাকায় দুই বাড়ির মেয়ের বিয়ে হচ্ছিল, আমাদের বউ যে বাড়িতে ছিল আমরা সে বাড়িতে না গিয়ে অন্য বাড়িতে চলে যাই। আর যাওয়ার পর আমরা দেখি এখানে অনেক মানুষ আসছিল কিন্তু কেউই আমাদের পরিচিত না। গাইস আজকে ভুল বিয়ে বাড়িতে চলে এসেছি আমরা, ভুল বিয়ে বাড়ি। তো ফাইনালি আমরা বরের গাড়িটা খুঁজে পাই এন্ড আমাদের বোর বাড়িতে আমরা চলে যাই এন্ড এখানে বরকে বরণ করা হচ্ছিল। মেয়ের বাড়ি ছেলের বাড়ির এখানে পার্টি স্প্রে দিয়ে স্প্রে নিয়ে মারামারি করা হচ্ছিল। এটা হচ্ছে একটা মজা। তো এখানে হচ্ছে সব দুষ্টুমি করা হচ্ছিল। এদিকে এই দুষ্টুমির মাঝখানে আমি চলে গিয়েছিলাম ভিতরে। তো আমরা খেতে বসে গিয়েছিলাম আর এখানে আমি খাওয়া শুরু করে দিয়েছি। তো কিছুক্ষণের মধ্যে দেখলাম যে বরের জন্য ডালা চলে এসেছে আস্ত একটা খাসি। আর এই তো সেটা আর কেউ না, বর নিজেই নামাচ্ছিল। কারণ আর বরের সাথে যারা ছিল তারা অতিরিক্ত ক্ষুধার্ত ছিল, এর জন্য তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিল। মানে আমাদের ভুল হওয়ার কারণে আমাদের গাড়িটা বিকেল বেলা পৌঁছায়। তো এদিকে বোর বাড়িটা অনেক বেশি দূরে ছিল বরের বাড়ির থেকে, এর জন্য বোর বাসা থেকে আমাদের বাসায় যেতে যেতে প্রায় রাত হয়ে গিয়েছিল। তো এই ব্রিজের উপর দিয়ে যখন আমি যাচ্ছিলাম আমার কাছে তো ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছিল, আর যার ফলে আমি ভিডিও নিয়েছিলাম। আর বাতাসটা এত ঠান্ডা লাগছিল যে অনেক আরাম লাগছিল আমার। অতিরিক্ত গরমের কারণে হিজাব পরেছিলাম, এতে আমার মাথা মাইগ্রেনের পেন উঠে গিয়েছিল। তো এখানে আস্তে আস্তে আমি বাড়িতে চলে যাচ্ছি আর যেতে যেতে আমার আসলে অনেক ভালো লেগেছে। তো এটাই ছিল মেন কাহিনী। এক জায়গায় বিয়ে খেতে যাওয়ার পরে কিভাবে অন্য জায়গায় বিয়ে খেতে চলে গিয়েছিলাম। ফাইনালি বাসায় চলে এসেছি। তো বাসায় এসে মাথায় হিজাবটা ফার্স্টে খুলে নিয়েছি আর এখন অনেক বেশি ভালো লাগছে। তো কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটা। থ্যাংক ইউ এভরিওয়ান।